টুলু মণ্ডল কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর আপডেট। টুলুর সঙ্গে পুলিশের একাংশের দীর্ঘদিনের যোগসাজশের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের জেরেই মোহাম্মদবাজার থানার দুই সাব ইন্সপেক্টর সানাউর হোসেন এবং আব্দুল আলিমকে সোমবার পুলিশ লাইনে ক্লোজ করা হলো। তবে প্রশাসনের একাংশের মতে তারা কেবলই চুনোপুঁটি। অভিযোগ, টুলুর কয়েকশো কোটি টাকার সম্পত্তি, বিপুল সোনা, প্রায় 250টা গাড়ি, 400 একর জমির সাম্রাজ্য গড়ে তোলার ক্ষেত্রে পুলিশের নিচুতলা থেকে ওপর মহলের একাংশ সুবিধেভোগী ছিল। পুলিশের একাংশের দাবি, এই দুই অফিসার টুলুর ঘনিষ্ঠ বৃত্তের সদস্য ছিলেন। জমি দখল সহ বিভিন্ন অভিযোগ নিয়ে থানায় এলে অভিযোগকারীদের তাদের কাছেই পাঠানো হতো। এমনকি টুলুর হয়ে নানা ডিল এবং কার কাছে কত বড় প্যাকেট যাবে তাও তারাই ঠিক করতেন বলে অভিযোগ। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই আপনাদের। মোহাম্মদ নিজামউদ্দিন ওরফে টুলু মণ্ডল, যার সম্পত্তিকে ঘিরেই রাজনৈতিক মহলে এবং বাংলার বুকে শিরোনামে রয়েছে বারংবার ধরে, বেশ কয়েকদিন ধরে সেই চিত্রই সর্বত্র, আর এই শিরোনামই কিন্তু সর্বত্রই যেহেতু রাজনৈতিক মহলে। এবার বীরভূম জেলার পুলিশ দেখা গেল যে মোহাম্মদবাজার থানা, সেই থানার দুই সাব ইন্সপেক্টরকে ক্লোজ করে সিউড়ি যেতে পুলিশ লাইন রয়েছে সেই পুলিশ লাইনে তাদেরকে ক্লোজ করা হয়েছে। এই দুই অফিসারের নাম হচ্ছে সানাউর হোসেন ও আব্দুল আলিম। তবে রাজনৈতিক মহল এবং রাজনৈতিক বিশ্লেষক এবং আম জনতা তারা বক্তব্য পেশ করছে যে এই যে মোহাম্মদ নিজামউদ্দিনের থেকে যে বিপুল পরিমাণে সোনা সম্পত্তি বের হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে 250 কোটি টাকার সম্পত্তি এখনও বাজেয়াপ্ত করেছে, 400 বিঘে জমি বাজেয়াপ্ত করেছে। এই যে পরিমাণ, যে 600 আর কিছুটা হলে 1000 ছুঁই যাবে তার সম্পত্তির পরিমাণ। যদিও ভারতের বাইরে নেপাল, বাংলাদেশ, এমনকি মিশরের ইজিপ্ট এবং নিজে বসবাস করছে টার্কিতে। তো অর্থাৎ এই যে প্রভাবশালী একেবারে পাথর মাফিয়া, সেই টুলু মণ্ডলে ব্যবসা যদি এত বৃহৎ সম্পত্তি হয়ে থাকে, তো শুধুমাত্র কি যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে, বীরভূম জেলার তাবর নেতাদের নাম উঠে আসছে, সেখানে কি করে শুধুমাত্র দুজন সাব ইন্সপেক্টরকে ক্লোজ করা হলো তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। তো সেখানে আরও বড় রাঘব বোয়ালরা কি ছাড় পেয়ে গেছে বা ছাড় পেয়ে যাবে, এই প্রশ্ন তুলছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা, রাজনৈতিক মহল এবং সাধারণ আম জনতা। তো আকে ঘিরেই কিন্তু এই মুহূর্তে বীরভূম পুলিশ যখন মোহাম্মদবাজার থানার দুই সাব ইন্সপেক্টর অফিসার একদিন সানাউর হোসেন ও আব্দুল আলিমকে যখন শোকজ করেছে, ক্লোজ করেছে, তো তা নিয়ে কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে। সাথে সাথে দেখা যাচ্ছে সূত্র মারফত অভিযোগ উঠে আসছে যে মোহাম্মদবাজার তৎকালীন ওসি এমডি আলী তাকে মাসোহারা দিত 1 কোটি টাকা করে। তপাই বিশ্বাস নলহাটি থানাতেও এককালীন ওসি ছিলেন, সেই সময়েও কিন্তু তিনিও মাসোহারা পেতেন নলহাটি থানার ওসি। তো এক কথা, মোহাম্মদবাজার নলহাটি থানার ওসি যে ওসিদের যে নিয়ন্ত্রণ, তারপর তার গাড়িতে স্টিকার, পুলিশের কোনো ভূমিকা ছিল না। তাহলে তৎকালীন বীরভূম জেলার যে উচ্চ পদাধিকারী অ্যাডমিনিস্ট্রেশনের যে পুলিশ আধিকারিক হোক বা অ্যাডমিনিস্ট্রেশনের আধিকারিকরা হোক, তারাও কি এই টুলু সাম্রাজ্যে অবৈধ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে তাদেরও কি যোগসাজশ ছিল, তাদের কি হাত ছিল, এই প্রশ্ন উঠে আসছে। তাহলে নরেন্দ্র মোদী ডবল ইঞ্জিনের সরকার, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাদের বিরুদ্ধে কি বড় পদক্ষেপ নিতে চলেছে, সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল ও বীরভূমের বাসিন্দারা। এদিকে রবিবার রাতে গ্রেফতার হওয়া টুলুর ম্যানেজার শীতেশ প্রামাণিকের কাছ থেকে একটা ডায়েরি উদ্ধার হয়েছে। সেখানে বহু আধিকারিক, নেতা, মন্ত্রী এবং আমলার নাম রয়েছে বলে সূত্রের দাবি। পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ জানিয়েছেন, মিনার মণ্ডল এবং শীতেশ প্রামাণিককে গ্রেফতার করা হয়েছে। তদন্তে বেআইনি প্রিন্টিং মেশিনও উদ্ধার হয়েছে, যা জাল ডিসিআর ছাপার কাজে ব্যবহৃত হতো কিনা তা খতিয়ে দেখতে ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়েছে। কি বলছেন এসপি বিদিত রাজ বুন্দেশ, শুনবো। 29 जुलाई को बीरभूम जिला पुलिस की टीम को एक गुप्त सूचना मिली थी और उस गुप्त सूचना के आधार पर पुलिस की टीम ने सर्च सीजर करके एक रेड किया
जहाँ पे लगभग 50 करोड़ मूल्य की नकदी कैश और सोने की बार्स गोल्ड रिकवर हुआ। उस दिन वहाँ पर एक अपराधी जिनका नाम मोहम्मद मीनार मंडल है, उनको पुलिस ने गिरफ्तार किया। इसके बेसिस पे मोहम्मद बाज़ार थाना में एक FIR रजिस्टर हुआ, जिसमें ऑर्गेनाइज क्राइम के साथ BNS के बाकी उपयुक्त रिलेवेंट सेक्शंस में मामला दर्ज किया गया। इन्वेस्टिगेशन के दौरान पता चला कि ये जो लगभग 50 करोड़ मूल्य की जो अवैध कैश और सोना जो जब्त हुआ था, ये एक व्यक्ति जिनका नाम मोहम्मद नजीबुद्दीन अलियास टुल्लू मंडल है, उनका संपत्ति है। और ये मोहम्मद नजीबुद्दीन एक सिंडिकेटेड मैनर में एक ऑर्गेनाइज क्राइम चलाते थे। इन्वेस्टिगेशन के दौरान इस केस में पुलिस ने बैंक और दूसरी संस्थाओं में छानबीन करके पता चला कि काफ़ी मात्रा में नकदी बैंक अकाउंट्स और फिक्स डिपॉजिट में है, जिनका कुल मिलाकर मूल्य लगभग 220 करोड़ है, जिसमें पहले दिन की 50 करोड़ की कैश और सोने की जब्ती शामिल है। इन्वेस्टिगेशन में लगभग 400 बीघा लैंड के ऊपर कई सारी प्रॉपर्टीज़, मकान और बिल्डिंग्स शामिल हैं, वो भी इन्वेस्टिगेशन का हिस्सा बनी हैं। इन्वेस्टिगेशन के दौरान एक और व्यक्ति जिनका नाम सितेश प्रमाणिक है। এবার এই বিষয়ে সরকারি আইনজীবী কি বলেছেন শোনাবো। 7 দিনের পিছিয়ে আলো হলো আমরা চেয়েছিলাম। তো কেসটা ছিল ব্যাপারটা কি বলুন। এনার থেকে যে ডেভেলপমেন্টটা হয়েছে সেটা আমরা কোর্টের কাছে বলেছি, এবং এই ভদ্রলোক সেই ভদ্রলোক যিনি আমাদের সামনে, ইনি এবং আগে যিনি অ্যারেস্ট হয়েছিলেন, এরা দুজনে মিলে আমাদেরকে ইনপুট বা লিড দিলেন, যেখান থেকে আমাদের ওই ছাপাখানার মেশিনের মেটেরিয়াল সমস্ত কিছু সিজার হলো, যে চালান টালানগুলো ইত্যাদি ইস্যু করা হতো। তো ইনভেস্টিগেশন চলছে এখন, আমাদের 7 দিনের PCPR হয়েছে, পেয়েছি আমরা, দেখি কী হয় আগামী। এর বিরুদ্ধে মূল অভিযোগটা কী রয়েছে? যিনি ইনি আমাদের, যেটা আমরা কোর্টে বলেছি পরিষ্কার, আপনারা শুনেছেন বোধহয়, যে আমাদের যে টাকা অ্যালটমেন্ট হতো গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় এই পুরো পার্টে ক্রাইমের, তাতে এনার নিজের হাতের লেখার একটা ডায়েরি পাওয়া গেছে, কাগজ পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে যে উনি বিভিন্ন গভর্নমেন্ট অফিসারদের টাকা অ্যালট করতেন, এবং সেই হিসেবে ওই কাগজ, ওই ডায়েরি প্রথম রিকভার হলো। যদিও তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে তা তিনি জানেন না বলে সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন সীতেশ প্রামাণিক। কি বলছেন টুলু মণ্ডলের ম্যানেজার সীতেশ প্রামাণিক, শুনবো। কবে থেকে করছেন? কবে থেকে কাজ করছেন? 12 বছর। কেন ধরলো আপনাকে? বলতে পারছি না কেন ধরেছে সেটা বলতে পারছি। কবে থেকে করছেন? কবে থেকে কাজ করছেন? 12 বছর। কেন ধরলো আপনাকে? বলতে পারছি না কেন ধরেছে সেটা বলতে পারছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।